মুসলমান যুবক, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেন, আমি আমার মায়ের নবীকে আমার ঘরের মধ্যে একটা সাইডের মধ্যে যাইয়া দেখলাম, আমার নবী এক সাইডের মধ্যে গিয়ে কান্না করতেছে। আমি আয়েশা দেখলাম নবী আমার কেন জানি কান্না করতেছে, আর আমি মনে মনে ভাবতেছিলাম, আমি বুঝি আমি আয়েশা আমি আমার নবীকে কোনো কষ্ট দিয়েছি। আমি মনে মনে ভাবতেছি নবী আমার কোনো কথাই বেজার হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নবীর কাছে গেলাম। নবীর কাছে যাওয়ার পর আমি আমার মায়ার নবীকে জিজ্ঞাসা করলাম, ও রহমাতাল লিল আলামিন নবী আমার, আপনি কেন জানি এত পরিমাণ গুনগুন গুনগুন করে কান্না করতেছেন? আমি আয়েশা আপনাকে কি কোনো কষ্ট দিয়েছি? আমি আয়েশা আপনাকে কি কোনো বড় ধরনের কথা বলেছি? নবী আমার আপনি কাঁদেন কেন একটু বলেন না। নবী আমার হঠাৎ করে কান্না থামায়া দিয়ে বলতেছে, আয়েশা রে আয়েশা, না না, তুমি আমাকে কোনো কষ্ট দাও নাই, তুমি আমাকে কোনো দুঃখ দাও নাই। আম্মা জান আয়েশা বলেন, আপনি কাঁদেন কেন গো নবী? একটু বলেন না আপনার কি হয়েছে, একটু বলেন আপনি কান্না কেন করতেছে? নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা, আমার ওই কাল কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর ভয়াবহ অবস্থার কথা মনে পড়ে গেল। ও আয়েশা, আমি কান্না করতেছি এই জন্য, কাল ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার সবগুলো উম্মত যখন দাঁড়ায় থাকবে, আমার উম্মতদেরকে কি পরিমাণ আমার উম্মতের মাথার উপরে সূর্যের গরমটা, আমার উম্মতের মাথার উপরে সূর্যটা এনে দেওয়া হবে, আর আমার উম্মতেরা সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফুটতে থাকে। ও আয়েশা, কান্না করি কেন জানো? কাল ওই কঠিন কিয়ামতের ময়দান এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে থাকবে, ওই জায়গার মধ্যে সব মানুষগুলো উলঙ্গ থাকবে। এমন একটা ভয়ঙ্কর জায়গা, ওই কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্যের গরমের তাপ, সূর্যটা চলে আসবে, সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা, সূর্যের গরমে মানুষের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ভাতের মারের মতো ফুটতে থাকবে। সব উম্মতগুলো কান্না করবে, ইয়া নফসি ইয়া নফসি। উম্মতেরা আমার কান্না করবে, ওগো দয়ার মালিক, এই সূর্যের গরমের তাপ সহ্য করতে পারতাছি না, আপনি সূর্যের গরমের তাপটা আপনি আমাদের কাছ থেকে সরাইয়া। এই দিকে আমার মালিক জাহান্নাম সৃষ্টি করেছে, জাহান্নাম এই দিকে চিল্লাইতে থাকবে, জাহান্নাম চিল্লাইতে থাকবে। এই দিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইতে থাকবে আর বলবে, ওগো দয়ার মালিক, আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা, কই আপনার গুনাহগার নাফর বান্দাগুলো কই কই, আমার পেটের মধ্যে দিয়ে দেন, আমরা আর সহ্য করতে পারতাছি। জাহান্নাম চিৎকার করতে থাকবে, এইদিকে সব নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে জাহান্নামের আগুনের ভয়ে। ইউনুস নবী কান্না করবে, মুসা নবী কান্না করবে, আদম নবী কান্না করবে, ইব্রাহিম নবী কান্না করবে,
মুসা নবী কান্না করবে আর বলবে, ও গো দয়ার মালিক, বাঁচান বাঁচান, এই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এই সূর্যের তাপ, এই ভয়ঙ্কর অবস্থায় আপনি আমাদেরকে বাঁচান গো মালিক। সব নবীরা কান্না করবে তার উম্মতদেরকে ভুলিয়া। আমার নবী আম্মা জান আয়েশাকে বলে, ও আয়েশা, আমি আমার এই উম্মতের কষ্ট দেখে সহ্য করতে পারবো না রে আয়েশা, আমি মাকামে মাহমুদের মধ্যে পড়ে আমি সিজদায় কান্না করব। মাকামে মাহমুদে সিজদার মধ্যে পড়িয়া আমি আমার মালিকের কাছে কান্না করতে থাকবো, গোদের মালিক। আবার উম্মতেরা এই সূর্যের গরমের তাপ সহ্য করতে পারতেছি না, একদিকে জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না গো আল্লাহ। ও গো আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যা। এরপর নবী আমার কান্না করতে থাকবেন, আমার মালিক আমার মায়ার নবীর কান্না দেখে সহ্য করতে পারবে না। আমার মালিক নবীর কান্না দেখে যখন সহ্য করতে পারবে না, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও মুহাম্মদ, ও বন্ধু আমার, কাঁদেন কেন, কি হয়েছে? আমি তো তোমার কান্না দেখে সহ্য করতে পারতাছি না, বলো বলো কি হয়েছে? নবী আমার ডাক দিয়ে বলবে, ও গো দয়ার মালিক, ও গো আল্লাহ, আমার উম্মতেরা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, সূর্যের গরমের তাপ সহ্য করতে পারতেছে না, আমার উম্মতদেরকে আপনি একটা কেউ জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইয়া দিবেন না। ওগো আল্লাহ, আমি কান্না করতেছি, আমার উম্মতদেরকে জান্নাতে দেন। আমার মালিক এই কথা শোনার সাথে সাথে আমার মালিক ডাক দেয় বলবে, নবী আমার, আপনি কোনো টেনশন করবেন না, কোনো টেনশন করবেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, ও নবী আমার, আমি তোমাকে এই কথা দিলাম, তোমার উম্মতদেরকে আমি জাহান্নামে দিব না। তবে একটা কথা নবী আমার, যে মানুষগুলো দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে, ও নবী আমার, যে মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় আপনার সুন্নাতগুলো জবাই করেছে, আমার দিনকে ভুলিয়া চলেছে, আমি মালিককে ভয় করে না, এরা শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ততার মধ্যে ছিল। ও নবী আমার, এই সমস্ত নাফরমানি বান্দাগুলো বাদ দিয়া 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 তাকায়া দেখো, এই কিয়ামতের ময়দানে তোমার কোন কোন উম্মতগুলো আমি মালিককে বিশ্বাস করেছে, আমি আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়ার মধ্যে চলেছে, আপনার সুন্নাতগুলো মেনে চলেছে, তোমাকে ভালোবেসে চলেছে। এ নবী আমার, যাও যাও, ওই সমস্ত উম্মতদেরকে বাছাই করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাও। এ নবীর উম্মতের দল, মায়ার নবী কান্না করেন, এই জন্য আম্মা জান আয়েশাকে বলে, ও আয়েশা, আমি কান্না করতেছি এই কঠিন অবস্থায়, এই কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে? ও আয়েশা জানো, ওই জাহান্নামের আগুন বড় একটা ভয়ঙ্কর আগুন হবে। এ নবীর উম্মতের দল, একবার চিন্তা করে দেখো রে যুবক, এই দুনিয়ার সাধারণ আগুন আপনার আমার শরীরের মধ্যে যখন লাগে,
এই শরীরের মধ্যে লাগার সাথে সাথে ওই আগুনের যন্ত্রণা আপনি আমি সহ্য করতে পারি না। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার আগুন যদি একটা জায়গার মধ্যে লাগে, ওই জায়গাটা শুধু পুড়ে যায়, ওই জায়গায় শুধু যন্ত্রণা হয়। জাহান্নামের আগুন কেমন আগুন জানো? ওই কাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের আগুন শরীরের মধ্যে যে কোনো জায়গায় লাগা মাত্র আপনার আমার শরীরটা পুড়ে পুড়ে তামা হয়ে যাবে রে বাবা। ওই জাহান্নামের আগুন একটা পশমে লাগা মাত্র গোটা শরীরটা পুড়ে যাবে, তামা তামা হয়ে যাবে রে বাবা। এরে নবীর উম্মতের দল, এই জাহান্নামের আগুন সহ্য করার মতো আপনার আমার ক্ষমতা নাই রে বাবা। এরে নবীর উম্মতের দল, একবার চিন্তা করে দেখো, এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আমার মালিকের কাছে দুইটা হাত তুলে দোয়া করো। আবার মালিকের কাছে বলো, গো দয়ার মালিক, এই দুনিয়ার মধ্যে কত পরিমাণ নাফরমানি করলাম, কি পরিমাণ জুলুম করলাম। ওগো আল্লাহর জীবনে কোনোদিন আপনার সাথে নাফরমানি করব না, আপনার সাথে কোনোদিন আর বেঈমানি করব না, আপনার সাথে আমি কখনো জুলুম করব না গো আল্লাহ। ওগো দয়ার মালিক, আপনি আমাকে এত কিছু নিয়ামত দিয়েছেন, আমি আপনার এরপর ইবাদত করতে পারি নাই। ওগো দয়ার মালিক, জোহরের নামাজটাও পড়ি নাই, আসরের নামাজটাও পড়ি নাই, মাগরিবের নামাজটাও পড়ি নাই, ঈশার নামাজটাও পড়ি নাই, এরপরে ফজরের নামাজটাও পড়তে পারি না। ওগো আল্লাহ, এরপরও আপনি আমার খাওয়া দাওয়া ঘুম কিছুই কেড়ে নেন না, এরপর আপনি আমাকে সব কিছু দিতেছেন। ওগো দয়ার মালিক, আমি নাফরমান, আমি বড় গুনাহগার বান্দা গো আল্লাহ। আজকে এই মাহফিল থেকে তওবা করে নিতেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। ওগো আল্লাহ, আপনি আমার সব গুনাহগুলো মাফ করে দেন। আরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার মধ্যে যেমন দুনিয়ার আগুন দুনিয়ার পানি ছাড়া নিবানো সম্ভব না, তেমনি ভাবে রে বাবা ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিবানো কখনো সম্ভব না। আরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সব মানুষগুলোকে দাঁড় করায় দেবে, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। আমার আল্লাহ রব্বুল আলামিন তিনটা দল করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনটা দল করবে। একটা দলকে জান্নাতে আল্লাহ তাআলা বিনা হিসেবে দিয়ে দিবেন, আর একটা দলকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রব্বুল আলামিন কারো প্রতি জুলুম করবেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। জুলুম করা হবে না। এক দলকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন, আর একটা দলকে জাহান্নামে দিয়ে দিবেন। মাঝখানে একটা দল থাকবে রে যুবক, এই মানুষগুলোর পাপও আছে আবার সওয়াবও আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন মিজানের পাল্লায় মেপে মেপে এই মানুষগুলোর আমলনামা মেপে মেপে আল্লাহ তাআলা জান্নাতে দিবে কাউকে, এরপরে কাউকে আবার জাহান্নামে নিক্ষেপ করবেন। দুনিয়ার মুসলমান, ওই কিয়ামতের ময়দানে সব মানুষের বিচার হবে। শুধু তাই নয়,
পশু পাখিদেরও বিচার হবে, গরু ছাগলেরও বিচার হবে। একটা কুত্তা আমার মালিককে বলবে, ও গো দয়ার মালিক, দুনিয়াতে আমি যখন দুর্বল ছিলাম আর একটা কুকুর আমাকে গ্রাস করেছে, আমাকে কামড় মেরেছে। আল্লাহ তাআলা বলবে, রে কুত্তা, এ কুকুর, তুই ওই কুকুরকে এখন গ্রাস কর, কামড় দে। ওই কুকুর আর এক কুকুরকে যখন কামড় দিবে, ওই কিয়ামতের ময়দানে বিচার তাদের শেষ হয়ে যাবে। একটা গরু আমার মালিককে বলবে, ও গো দয়ার মালিক, আমাকে ওয়াজাতা, এই গরুটা আমাকে লাথি দিয়েছে, মাথা দিয়ে আমাকে আঘাত করেছে। আল্লাহ বলবেন, রে গরু, তুই ওই গরুকে আঘাত কর, লাথি দে একটা, তাদের বিচার শেষ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, সব কিছুর বিচার হবে, কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না। সব মানুষগুলোর বিচার হবে। দুনিয়ার মধ্যে কে ডাকাতি করেছে, কে সুদ খাইছে, কে ঘুষ খাইছে, এদেরও বিচার হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, এই কিয়ামতের আগে তোমরা আমি মালিককে আমি মালিককে বিশ্বাস করো, আমি মালিককে ভয় অন্তরের মধ্যে ঢুকায়া নাও, আমি মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকায়া নাও, আমি মালিকের কথা অনুযায়ী চলো। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যেভাবে চলেছেন, এইভাবে তোমরা চলাচল করো। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন পরহেজগার ব্যক্তিদেরকে বড় পছন্দ করি। যারা পরহেজগার থাকবে, আমার আল্লাহ তাআলা বলেন, ওই পরহেজগার ব্যক্তি আমার কাছে বড় দামি হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমরা পরহেজগার হও, পরহেজগার হও। এ বান্দা, তোমরা তাকওয়া অর্জন করো, আমি মালিককে ভয় করো। যদি বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় তাকওয়া অর্জন করতে পারো, এই দুনিয়ার মধ্যে যদি থাকা অবস্থায় আমি মালিককে যদি ভয় করতে পারো, এই বান্দা, তুমি দুনিয়ার মধ্যে সফল কাম হতে পারবা। তুমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি নামাজ পড়তে পারো ঠিকভাবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে যদি আদায় করতে পারো, তুমি যদি রোজা থাকতে পারো, তুমি যদি আমার নেক আমলগুলো করতে পারো, আমার বিধানগুলো যদি মানতে পারো, আমার শরীয়ত মোতাবেক যদি তুমি চলতে পারো, বান্দা, দুনিয়ার মধ্যে তোমার কোনো টেনশন নাই, দুনিয়ার মধ্যে তোমার কোনো প্রেশার নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতি বালাখানা তৈরি করে রেখেছি। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আপনি আমি যদি মালিককে চিনতে পারি, আমার আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে নিয়ে চলতে পারি, রে যুবক, জাহান্নামের আগুন থেকে যদি পানাহ চাইতে পারি, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করতে পারি, সঠিকভাবে যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে যদি পড়তে পারি, বান্দা, আপনার আমার টেনশন থাকবে না। রাসূলের সুন্নাত যদি সঠিকভাবে আদায় করতে পারি, রাসূলের সুন্নাত মোতাবেক যদি আপনি আমি চলতে পারি, নবীজি যেভাবে চলেছেন ওইভাবেই যদি আপনি আমি চলতে পারি, আপনার আমার কোনো টেনশন থাকবে না। আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনাকে আমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। এই জন্য বাবারা আমার, মুমিন ব্যক্তি হও, মুত্তাকিন হও। যারা মুমিন তারা মুত্তাকিন, তারা তাকওয়াবান। মুমিন যারা মুমিনদের মতো মুমিন হতে হবে। মুসলমান ভাইরা আমার মালিককে বিশ্বাস করতে হবে, আবার মালিকের সব বিধান মেনে চলতে হবে রে বাবা। মুসলমান, আমার মালিকের কাছে এখনো তওবা করো, সময় আছে। জীবনে কত গুনাহ করেছো,
এই গুনার কবর দুনিয়ার মধ্যে কেউ জানে না, মাও জানে না, বাবাও জানে না। আমার মালিকের কাছে গুনাহ থেকে ক্ষমা চাও, তওবা করে নাও, তওবা করে নাও। তাওবাতান নাসুহা। বান্দা, আপনি আমি যদি আমার মালিকের কাছে তওবা করতে পারি, আমার আল্লাহ, এ বান্দা, ওই তওবাকারী ব্যক্তি তওবা করতে দেরি করবে, আমার আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে দেরি করবেন না। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারে, দয়া করলে করতে পারে, তিনি যে রহমান। না মানলে ফরমান রে তুই, না মানলে কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন।